রেমিটেন্স কি? রেমিটেন্স হলো বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার অসংখ্য ছাত্রকে গ্রেপ্তার, মারধর ও নির্বিচারে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে রেমিটেন্স শাটডাউন শুরু করে। তাদের উদ্দেশ্য, আগামী কয়েক মাস কোনো টাকা দেশে পাঠাবে না। একান্ত টাকা পাঠানোর প্রয়োজন হলে ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে। বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধার সংখ্যা ১.৫ কোটি। এদেশের সবচেয়ে বেশি সংখ্যক লোক সৌদি আরবে রয়েছে। এছাড়া মালয়েশিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই সহ নানা দেশে প্রবাসীরা কর্মরত আছে। বাংলাদেশ সবচেয়ে বেশি আয় হয় পোশাক শিল্প থেকে। রেমিটেন্স হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস। দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান ১২%। ২০২৩ সালের তথ্য অনুযায়ী রেমিটেন্স আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। পোশাক রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর আয় করে ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলার। অন্যদিকে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ আয় করে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার। রেমিটেন্স কিভাবে দেশের অর্থনীতিকে সচল রাখে? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি করে, বৈদেশিক ঋণ পরিশোধে ভূমিকা রাখে। রেমিটেন্স বাড়লে মাথাপিছু আয় বাড়ে, রেমিটেন্স বাড়লে জিডিপি বাড়ে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখে, বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংকট দূর করে। প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে কি হবে? ঋণ পরিশোধ করতে অক্ষম হবে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যমূল্য, চিকিৎসা, জ্বালানি সহ সকল কিছুর দাম বৃদ্ধি পাবে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে চাইবে না। ফলে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এসবের ফলে ডলারের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাবে। বাংলাদেশে প্রতি বছর আমদানি খরচ হয় প্রায় ৮০ থেকে ৯০ বিলিয়ন ডলার। বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হওয়ায় পণ্য আমদানিতে অসুবিধার সম্মুখীন হবে। সমস্ত কিছুর প্রেক্ষিতে সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি হবে। রেমিটেন্স বন্ধ করার মাধ্যমে দেশের অর্থনীতিতে অনেক বড় বিপর্যয় সৃষ্টি করা সম্ভব। জুলাই মাসের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত প্রতিদিন রেমিটেন্স এসেছে ৭,৯০,০০,০০০ ডলার। কোটা সংস্কার আন্দোলন, কারফিউ, ইন্টারনেট সংযোগ বন্ধ ও ব্যাংক বন্ধ থাকায় ১৯ থেকে ২৪ জুলাই দেশে রেমিটেন্স এসেছে ৭,৮০,০০,০০০ ডলার। অর্থাৎ ৬ দিনেও আসেনি একদিনের আয়। শ্রীলঙ্কায় প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়ায় শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়ে এবং সরকার পতন হয়। পরবর্তীতে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করলে দেশের অর্থনীতি পুনরায় সচল হয়।